আমি খুব উৎফুল্ল এবং খুব আনন্দিত এবং কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই কলেজের এক স্টুডেন্ট, বর্তমানে শিক্ষক। এই কলেজের এক স্টুডেন্টরা, বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা বা আরও অন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা পড়ে, তাদের মধ্যে যে একটা বন্ডিং দেখতে পেলাম, এটা খুব চমৎকার। এবং কাজের পরিবেশটাও চমৎকার এবং সবাই যারা সিনিয়র আছে তারা যে কমান্ড করে, জুনিয়ররাও খুব ভালোভাবে রিসিভ করে। এই সিনিয়র এবং জুনিয়রের কম্বিনেশনে খুব সুন্দর একটা টিমওয়ার্কের মাধ্যমে আমাদের এই মানুষের জন্য, আমাদের এই বানবাসী মানুষের জন্য আমাদের স্টুডেন্টরা যেভাবে কাজ করছে, আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি আমাদের অধ্যক্ষ মহোদয় এবং যারাই আমরা সকলেই সম্মিলিতভাবে একটা টিমওয়ার্কের মাধ্যমে এই কাজটা করেছি। আবারও সবাইকে ধন্যবাদ বলেই আমি ভাইয়ের কাছে একটু জানবো, প্রথম যখন বন্যা শুরু হয়, বাক্সমুখ যখন পানি ঢুকতে থাকে, তখন থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের 570 জন আমাদের এখানে আশ্রয় নিয়েছে। আর আমরা প্রত্যেকে খাবার দিচ্ছি। এখন পর্যন্ত আমাদের এখানে রেজিস্টার নেই যে এখান থেকে কেউ বের হয়ে গিয়েছে কিনা, অর্থাৎ সবাই এখনও এখানে অবস্থান করতেছে। জি, এখন দেখলাম যে অনেক গবাদি পশু আছে, তাদের খাবারও কি নিশ্চিত হচ্ছে কিনা? হ্যাঁ, আমরা গবাদি পশুর খাবার প্রত্যেক দিনে দিচ্ছি। এখান থেকে আমরা সরবরাহ করতেছি এবং আমাদের এখানে প্রায় 78টি, মানে নিয়ার অ্যাবাউট 80টির মতো গবাদি পশু রয়েছে। এই খাবারটা কিভাবে আসে আপনাদের কাছে, বা পানি সম্পদ অধিদপ্তরের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয় কি না? যে আমরা আজকেও এক সাংবাদিকের ইয়ে করলাম, তিনি অভিযোগ করেছেন পানি সম্পদ অধিদপ্তরের যে তারা নাকি অনিয়ম করেছে। এরকম অনিয়ম আপনাদের কাছে কোনো ধরা পড়েছে কিনা? অনিয়মটা বলা যায় না, এখানে এটা বলা যায় যে প্রাণী সম্পদ অধিদপ্তর যে ত্রাণ দিচ্ছে সেটা অপ্রতুল, একটু কম হয়েছে। আমাদের এখানে প্রাণী সম্পদ থেকে ত্রাণ এসেছে, গোখাদ্য এসেছে, ভুসি দিয়েছে, গরুর খাবার দিয়েছে, সেটা একটু কম হয়েছে, কিন্তু সেটা অনিয়ম বলা যাবে না। হয়তো তাদের বরাদ্দ একটু কম আছে। আমরা এখানে 15 বস্তা পেয়েছি সব মিলিয়ে। আর ম্যাক্সিমামই আমাদের এসেছে ব্যক্তিগতভাবে অথবা কোনো সংস্থা বা অনেক ব্যক্তিরাই দিয়েছে সেটা। কিভাবে আপনারা নিশ্চিত করছেন সেবাটা? আমরা কালিকাপুর আব্দুল মতিন খুসরো সরকারি কলেজের যে আশ্রয়কেন্দ্র আছে, এখানে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা এখানে কাজ করতেছি। তো আমাদের এই আশ্রয়কেন্দ্রে আশ্রিত যে মানুষগুলো আছে, বানবাসী মানুষ, তাদের মধ্যে আমরা আইডেন্টিফাই করছি 7 জন গর্ভবতী মহিলা বিভিন্ন মাসে, আর কিছু শিশু আছে। আমরা শিশুদের জন্য শিশু খাদ্য হিসাবে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার, যেমন সুজি রান্না করার জন্য আমরা এখানে গ্যাসের সিলিন্ডার ব্যবস্থা করেছি। এবং গর্ভবতী মহিলাদেরকে আমরা গতকাল থেকে প্রতি দিনের জন্য আমরা কিছু ফল বরাদ্দ করছি। যেমন গতকাল আমরা মালটা, আনার এবং পেয়ারার ব্যবস্থা করছি। আজকে আমরা কলা এবং আমড়ার ব্যবস্থা করছি। অর্থাৎ আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এই গর্ভকালীন সময়ে আমাদের বোনের মতো করেই তারা যাতে এই সেবাটা পেতে পারে, এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। এবং যাদের যেটাই প্রয়োজন, যেমন এখানে কয়েকজন মহিলা অসুস্থ রোগী আছে যারা ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের চিকিৎসার জন্য এখানে যে মেডিকেল টিম আছে, ডক্টর শরীফুল ভাই এবং তার ছোট বোন কে আপু, তাদের সমন্বয়ে যার যেই ওষুধ প্রয়োজন, এই সর্বোচ্চ সেবাটা প্রদান করার জন্য আমরা নিজ উদ্যোগে এবং বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে আমরা তাদেরকে ওষুধ এবং অন্যান্য সেবা প্রদান করতেছি। তাছাড়া ডক্টরস পয়েন্ট এবং এলিট ফ্রেন্ডস ক্লাব থেকে গতকালকে আমাদের ডক্টর আরিফ ভাইয়ের নেতৃত্বে কিছু ওষুধ এসেছে, যেটা যার যেই ওষুধটা প্রয়োজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রেসক্রাইব করে এই ওষুধগুলো আমরা বিতরণ করতেছি। এবং তারা যাতে সর্বদা সুস্থ থাকে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সার্বক্ষণিকভাবে তৎপরতার সাথে স্বেচ্ছায় নিজ উদ্যোগে কাজগুলো করার চেষ্টা করতেছি। আশা করি বরাবরের মতোই আমরা ছাত্র ঐক্যবদ্ধভাবে থেকে এই বানবাসী মানুষগুলার যাতে সব সময় সুস্থ থাকে এবং তাদের যেই ক্ষয়ক্ষতি হয়েছে এর পরবর্তীতে আমরা তাদের পাশে থাকব, এই আশা আমরা ব্যক্ত করতেছি। এবং আশা করি সবাই আমাদের সহযোগিতা করবেন, ছাত্রদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। রেসিডেন্ট ডক্টর হিসেবে তো বন্যা শুরুর থেকেই আমরা এখানে আছি। এখানে আমাদের একটা মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। তা আমরা শুধু এই সেন্টার না, পাশাপাশি আমাদের বাক্সমুল সেন্টার প্লাস ফকিরবাজার 6 গ্রাম, ওই সেন্টারগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। তো এখানে আমরা ম্যানেজ করতে এসে অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হয়েছি। প্রথমত মেডিসিনের একটা ঘাটতি ছিল। তো আমরা মেডিসিনের যে ঘাটতি ছিল সেটা পূরণ করার চেষ্টা করেছি। আশেপাশে অনেকেই আমাদেরকে মেডিসিন সাপ্লাই দিয়েছে। তারপর আশেপাশে বিশেষ করে অনেক ডাক্তার, মানে যে সেন্টারগুলোতে ডাক্তার নাই, সেখানে কি ওষুধ লাগবে কি ওষুধ লাগবে না সেগুলো আসলে ডাক্তার ছাড়া বোঝা মুশকিল। তো এই জন্য আমাদের এখানে আমার সেন্টারে
আমরা ডক্টর ছিলাম, আমার বোন ছিল, আমি ছিলাম, আশেপাশে আমার কুমিল্লা মেডিকেল থেকে আরেকটা টিম আসছিল। তো হচ্ছে আমাদের কী কী ওষুধ লাগবে আমরা সেটা লিস্ট করে দিয়েছিলাম। তো আমরা আসলে অনেক জায়গা থেকে হেল্প পাইছি যে কী কী ওষুধ লাগবে। তা আমরা এখানে যে প্রাথমিক যে সমস্যাগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা আমাদের মতো করে যেই ট্রিটমেন্ট সর্বোচ্চ দেওয়া দরকার ছিল আমরা আসলে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। মানে এখানে আমার মনে হয় যে এই মানে কালিকাপুর সেন্টারের মতো মানে এরকম ভালো ম্যানেজমেন্ট, মানে সব দিক দিয়ে সার্বক্ষণিক যে ম্যানেজমেন্ট দরকার ছিল, চিকিৎসা, তারপর হচ্ছে আপনার স্বাস্থ্যগত দিক বলেন বা হচ্ছে অন্যান্য ম্যানেজমেন্ট, হ্যাঁ খাদ্য সামগ্রী যা আছে সব কিছু খুব ভালোভাবে ম্যানেজ হচ্ছে। এখানে আসার পরে আমি ডাক্তার সাহেব আমি একটা কিছু জানতে চাই, কোনো এখানে একটু আমি অ্যাড করি। হ্যাঁ। এখানে আমাদের একটা আসলে দুটা বেবি ছিল যারা হচ্ছে আন্ডারওয়েট বেবি ছিল। ওনারা পরে ওখান থেকে আমাদের এনশিওর করছে যে বেবিগুলো এখানে থাকার মতো পরিবেশ আছে। তো এই বেবিগুলোকে রাখার জন্য আমরা যতটুকু প্রয়োজন আমাদের খাদ্য সামগ্রী বলেন, চিকিৎসা বলেন, সব দিক দিয়ে আমরা সাহায্য করতেছি। পাশাপাশি হচ্ছে একটা প্রেগনেন্ট লেডি ছিল যার হচ্ছে সম্ভবত আমরা ধরে নিচ্ছি যে অ্যাবর্শন মানে হওয়ার সম্ভাবনা বেশি। আমরা আজকে ওনাকে আলট্রা করছি, আলট্রা করে দেখলাম যে না, ওনার বেবি আসলে আমরা যেটাকে ব্লাইটেরোবাম বলি, এটা হচ্ছে বাংলা হচ্ছে যে মানে প্রেগনেন্ট, উনি বুঝতেছে উনি প্রেগনেন্ট, আসলে ভিতরে কোনো বেবি নাই। পরে হচ্ছে আমরা ওনাকে কুমিল্লা মেডিকেলে রেফার করছি। তো এরকম কিছু কন্ডিশন আছে যেগুলো হচ্ছে আমরা এখানে আইডেন্টিফাই করতেছি, যেগুলো মনে হচ্ছে যে এখানে ম্যানেজমেন্ট করা সম্ভব না, সেগুলো আমরা কুমিল্লা মেডিকেলে রেফার করতেছি। এই ধরনের রুগী আসতেছে বিশেষ করে মানে যে সমস্যাগুলো বেশি, যেমন জ্বর, ঠান্ডা, কাশি, তারপর হচ্ছে ব্যথার সমস্যা, তারপর হচ্ছে পানিতে থাকার কারণে অনেকের হচ্ছে অ্যালার্জিগত প্রবলেম হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, তারপর হচ্ছে আবার অনেকে কাটিং ইনজুরি নিয়ে আসতেছে। তো সেগুলো আমরা ম্যানেজ করার চেষ্টা করতেছি। তারপর আরও যদি অনেকের সমস্যা থেকে থাকে, যেমন অনেকের দেখা যাচ্ছে অনেক কিছু ডিজিজ আছে, সেগুলো আমরা এখানে ম্যানেজ করার চেষ্টা করতেছি।